এই মিয়া, এই আঙ্কেল, এই গাড়ি চেক করেন। চাপটা দিলেন দুইটা অটো আর আমরা ঢুকাই। আপনি জানেন কি একটা দুর্ঘটনা আমরা পড়তাম। আপনি না না না, আপনি দিলেন একটা ডান, হেসকা ডান, আপনি আমাদের সাথে ক্রস করে গেলেন। আমি দেখলাম আপনি একটা হেসকা ডান দিয়ে ঢুকলেন একটা মহাসড়ক। এখন আমরা উঠে যাব ডিরেক্ট রংপুর ঢাকা এক্সপ্রেসওয়ে। কই দেখ করে কি রঙে আয় বলে। কি রে ভাই, এটা রঙে আসার জায়গা? এটা রঙে আসার রাস্তা কদি? কোন রাস্তায় রঙে আইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ মামা দিলাম দিলে চল। বিসমিল্লাহির রহমানির রহিম। Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Projal Verse, and you are watching a brand new video. And today we are actually going to Dhaka, from Lalmunia to Dhaka, our world series. লালমেট শহর থেকে বের হয়ে যাচ্ছি, এখন আছি মিশন মোড় থেকে বেরিয়ে আমাদের ক্যান্টের ওখান থেকে আগে পেট্রোল নিতে হবে, দেন আমাদের মেইন রাইডটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে। তো যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি, সো অতটা প্যারা হবে না আশা করি। আর কারণ আমরা একটু রিল্যাক্সে যাব, প্রকৃতি দেখব, ঘুরবো আস্তে ধীরে, এন্ড তারপর আমরা মুভ করব, এটুকুই। চলে আসলাম তেলের পাম্পে, এখানে একটু টাঙ্কিটা লোড করে নেওয়া যাক। 800 দিয়ে নাকি। যাই হোক, বিদায় লালমনিরহাট, আবার আসা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, সকালবেলার ওয়েদার, পাখি টাকি উঠতেছে, এন্ড আসলে সকালবেলা একটা অন্যরকম পিস থাকে। ফজরের নামাজের পর যারা আর কি বের হয় তারা আমার কথাগুলোর সাথে একটু রিলেট করতে পারবে। এই সকালবেলা এটা কিন্তু রাস্তার মধ্যে সিন্ডিকেট জানিস না, ওটাই তো কি সিন্ডিকেট এগুলা। ভাই 100 টাকা খুচরা দেন, 100 টাকা খুচরা দেন। টোকেন দেন ভাই। উঠে গেলাম তিস্তা ব্রিজে। অমাইক একটা ওয়েদার, অফ খুবই সুন্দর একটা ওয়েদার, অফ ওয়াটাবি। আর যদি ওই সাইডটা লক্ষ্য করেন তাহলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রেল সেতুটা। যাই হোক, এই ওয়েদার, এন্ড এখন আপডেট হচ্ছে আমি তিস্তা ব্রিজে আছি। সো অলমোস্ট 15 to 17 কিলো ডান অলরেডি। কি বাবা, কি অবস্থা? ওয়াটাবির কিসের জাম আছে? কঠিন জাম দেখা যায়। ট্রেনে সিঙ্গেল কেন লালমেট ট্রেন এত দেরি উঠলো? হ্যাঁ, যেতে যেতে ট্রেনের দেখা পেয়ে গেলাম, যে ট্রেনটা আসলে লালমেট স্টেশন থেকে রেখে আসছিলাম, ওই ট্রেনটা দেখে ভালোই দ্রুত চলে আসছে।
সিরিয়াল হ্যাঁ পুরো গায়ে না দেখতে দেখতে চলে আসলাম রংপুর সাতমাথা। 5 গিয়ারে ক্রুজ করতে করতে রাস্তাটা অনেক মোটামুটি ফাঁকা ছিল, মাঝে মাঝে কিছু ট্রাক আর বাস পাইছি। আজকে সম্ভবত জাম ছিল ঢাকার দিকে হয়তো রাতের বেলা, যার কারণে বাসগুলো একটু ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে, যার কারণে মোটামুটি বাস পাইছি ভালোই, কিন্তু মোটামুটি ভালো ছিল আরো বিষয়টা। এখন বেরিয়ে গেলাম রংপুর সাতমাথা থেকে, হয়তো মডার্ন মোড়ে দাঁড়িয়ে একটু নাস্তা করব আর তারপর আবার একদম এক্সপ্রেসওয়েতে উঠে যাবো আর কি। হ্যাঁ বাদ দে না, আমি দেখছি ওটা দেখছি ওটা তো বলছি আমি দেখছি আমি ওভারটেক দিবে না, ওই যে ওভারটেক করে চলে গেল। টান দিছে আলা দেখছে না আমাকে, ও আমাকে দেখছে হ্যাঁ দাঁড়া রাখিস না, দাঁড়া না হল এই মিয়া এই আঙ্কেল এই গাড়ি সেট করেন। আপনি যে ওখানে টাগাদের ওখানে চাপটা দিলেন, দুইটা অটো আর আমরা ঢুকাই, আপনি জানেন কি একটা দুর্ঘটনা আমরা পড়তাম। আপনি না আপনি দিলেন একটা ডাল হেসকা ডাল, আপনি আমাদের সাথে ক্রস করে গেলেন। আমি দেখলাম আপনি একটা হেসকা ডাল দিয়ে ঢুকলেন একটা মহাসড়কের মধ্যে, আবার আপনাকে ডাকা হলো আপনি গাড়িটা টান দিছেন। আঙ্কেল আপনি যদি আমার কথা শুনবেন যাবে আঙ্কেল, আপনি গাড়ি চালা শিখছেন সেটা আল্লাহ তাআলাই ভালো। আপনি আঙ্কেল আপনি অনেক সিনিয়র মানুষ হয়ে কথা না আঙ্কেল, আপনি পাড়া চলে গেলেন, আপনার ঘরটা ঘুরে দেখলেন না, আমি কিন্তু পড়ে দিতে পারতাম, আপনি দেখেনও নাই। আমাদের মন খারাপ হলে আপনি যদি টাকায় দেখতেন, কিন্তু আঙ্কেল আপনি আপনার তো মনে করেন আমার এই যে হাতের মধ্যে আপনার মনে হয় যে গ্লাস বাড়ি খেয়েছে হালকা, এটা আপনার অনেক উচিত ছিল আঙ্কেল, এটা ঠিক হয়নি। আপনি একটা সিনিয়র পার্সন হয়ে যদি এইভাবে গাড়ি চালান তাহলে তো সমস্যা। আচ্ছা একটু দেখে শুনে চালান। কি কবি বাদ দে সিনিয়র, ওটা তো ফল্ট, উনি আমার রাখি ঘাড় ঘুরে দেখলো না, আমরা পড়ে গেছি না, দাঁড়ায় আছি ওইটা নিয়ে। কই দাঁড়াবি দেখ হোটেল দেখ, কোনটা ওই যে ইরফানে দাঁড়াবি, ইরফানে দাঁড়াবি, দাঁড়াই খাই এনে 45 কিলোমিটার রাইড। হ্যাঁ অলমোস্ট 45 কিলোমিটার ডান। আর আমরা এখন আছি রংপুর মডার্ন মোড়, এখান থেকে এক্সপ্রেসওয়ে এখানে আছি, আমরা এখন আছি মডার্ন মোড়ে। আর এখানে একটু সকালের ব্রেকফাস্টটা করে নিব, আপনার সাথে কথা হচ্ছে ব্রেকফাস্টের পর। ব্রেকফাস্ট ডান, এখন আমরা আবার বাইকে উঠে যাচ্ছি, এখন আমরা উঠে যাবো এক্সপ্রেসওয়েতে। শুরু করছি আবার নতুন করে শুরু। এখন আমরা উঠে যাব ডিরেক্ট রংপুর ঢাকা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েটা অনেক সুন্দর আর হচ্ছে মোটামুটি ভালোই ভালোভাবে তৈরি করছে মোটামুটি। আর সব থেকে মজার বিষয় হলো যে ওয়ান সাইডেড পেইনটা হলো যে আপনার একটা গাড়ি যখন এক সাইড থেকে আসে আমাদের তখন হচ্ছে সাইড যেতে হয়, এখানে হচ্ছে ডিভাইডার করা, জাস্ট এই লেনেই যাবে। যেমন পিছন থেকে একটা বাস আসতেছে, আমি জাস্ট খালি আমার গ্লাস দুটো লক্ষ্য রাখলেই হচ্ছে, যার কারণে আমি কোনো দুর্ঘটনার মধ্যে আশা করি পড়তে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সেফ মতো পৌঁছায় দেয়
তাহলে আর সমস্যা হবে না, বাকিটা আল্লাহ ভরসা। আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। গ্লাস দেখবে না, আমি তো সবসময় লুকিং গ্লাস খেয়াল রাখি। এইটার কথা বলতে হয় না আমার, এটা হলো বেস্ট ফ্রেন্ড গাড়ি চালার সময়, সব থেকে বিশ্বস্ত বন্ধু। আমার এক্সপ্রেস একটু টোল চালু করবে, বুঝছস? হ্যাঁ সুজুকি সুজুকি। একটা ছবি ওটা, রাস্তাটা সুন্দর, এই জায়গাটা সোজা রাস্তা না একদম। একটু দাঁড়াই, ভালোই তো চালাইলাম, ভালোই চালাইলাম। উফ চলে আসলাম গোবিন্দগঞ্জে। মাহি, এক্সপিরিয়েন্স কেমন গোবিন্দগঞ্জ পর্যন্ত? খুবই ভালো লাগলো রাইড করতে, বাট একটু বৃষ্টি ছিল ওই জন্য একটু প্যারা খাইছি, বাট ওটা প্যারা মনে হয়নি। ওভারঅল ঠিকই আছে, কিন্তু বাইকের মাইলেজটা একটু সমস্যা দেখা যাচ্ছে। আমরা মোটামুটি 800 টাকার তেল ভরছিলাম, 800 টাকার তেলে ঢাকা যাওয়ার কথা, সেখানে আমাদের অলরেডি 2 কোটি কমে গেছে। এটা হওয়ার কথা না, কিন্তু দেখা যাক এখন পরে কি হয়। এটা 1600 টাকারে একবারই বাসে যাওয়ার ইচ্ছা আছে আমার, সিলিভার সিলিভার। রোডের ওই সাইডে যাবো নাকি সোজা যাবি? গোবিন্দগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি এখন, একটু ট্রাকের চাপ।
আগে থাকলে কালকে আমি ম্যাপে দেখতে বগুড়াতে শোরুম আছে সুজুকির। বিশাল কলার বাজার। কলার বাজার দেখা যায় গোবিন্দগঞ্জে ভালোই বসছে, অনেক কলা, মেলা রকমের কলা আর কি। গ্রিন লাইন বাসটা অলমোস্ট চলে আসছে, ওটার সাথে একসাথে একটু যাওয়ার চেষ্টা করি। খুব পছন্দের একটু বাস আমার। সেই গাড়িটা সেই একটা ম্যান কোম্পানির গাড়ি, গাড়িটা দেখতে সুন্দর লাগে, রোডের মধ্যে অ্যাকচুয়ালি মারাত্মক। যাই হোক, আমাদের কনসার্ন না, আমরা বাইক রাইডে একটু মনোযোগ দেই। নেক্সট টাইম ইনশাল্লাহ কখনো রংপুর থেকে গেলে গ্রিন লাইনটা একটু ট্রাই করবো অবশ্যই। কই দেখ করে কি রঙে আয় বলে। কিরে ভাই, এটা রঙে আসার জায়গা? এটা রঙে আসার রাস্তা কদি? কোন রাস্তায় রঙে আইছে? বৃষ্টি শুরু হইলো ভাই, পুরা অ্যাডভান্স খেয়ে গেলাম। ভাই এনে বসে আছে গাড়ি, মানে বগুড়া শহরের মাঝখানে আছি আর ভাই প্রচন্ড বৃষ্টি, মারাত্মক অবস্থা।